একবার ভেবে দেখুন তো, জীবনের সবচেয়ে কঠিন সময়, যখন নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, তখন মুখ থেকে কী ধরনের কথা বেরোতে পারে? যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সেই ভয়াবহ মুহূর্তে তিনি মোট 7টা গভীর অর্থপূর্ণ কথা বলেছিলেন। আজ আমরা তার দ্বিতীয় বাণীটা নিয়ে কথা বলবো, এমন এক প্রতিশ্রুতি যা ভয়ঙ্কর কষ্টের মাঝেও আশার কথা বলে। ভাবা যায় কি ভীষণ যন্ত্রণার মধ্যে থেকেও এই কথাগুলো বলা হয়েছিল। এটা কিন্তু শুধু একটা সাধারণ বাক্য না, এটা যেন অন্ধকারের মাঝে এক ঝলক তীব্র আলো। চলুন এই প্রতিশ্রুতির পেছনের গল্পটা আর এর গভীর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করি। তো সেদিন যা ঘটেছিল, যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়, তখন তার দুপাশে আরও 2জন অপরাধীকেও একইভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। একই জায়গা, একই রকম কষ্ট, কিন্তু তাদের প্রতিক্রিয়া ছিল একেবারেই আলাদা। দেখুন, একজন অপরাধী যিশুকে নিয়ে ঠাট্টা করছিল, বলছিল, তুমি যদি মসিয়া হও তাহলে নিজেকে আর আমাদের দুজনকেও বাঁচাও। মানে সে শুধু তখনকার মতো মুক্তি চাইছিল। কিন্তু অন্যজন, সে নিজের দোষটা স্বীকার করেছিল আর যিশুর কাছে করুণা চেয়েছিল। একই পরিস্থিতি, কিন্তু দুজনের পছন্দ ছিল একদম ভিন্ন, তাই না? এই লোকটা শুধু যন্ত্রণায় ছটফট করছিল না, সে যিশুকে একজন রাজা হিসেবে দেখছিল, এমন একজন রাজা যার একটা ভবিষ্যৎ রাজ্য আছে। আর এই ছোট্ট কিন্তু শক্তিশালী প্রার্থনার জবাবেই যিশু সেই অবিশ্বাস্য প্রতিশ্রুতিটা দিয়েছিলেন। এই টেবিলটা দেখুন, বিষয়টা একেবারে পরিষ্কার। একই ঘটনা, কিন্তু ভিন্ন প্রতিক্রিয়ার কারণে ফলও হলো সম্পূর্ণ আলাদা। যে উপহাস করেছিল তার পরিণতি হলো ধ্বংস, আর যে অনুতাপ করেছিল সে পেল পরিত্রাণ বা মুক্তি। এটা আমাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে আমাদের সিদ্ধান্তগুলো কতটা গুরুত্বপূর্ণ। চলুন এবার যিশুর বলা এই কথাগুলোর আরও গভীরে যাওয়া যাক, কারণ এই একটা লাইনের মধ্যেই খ্রিস্টীয় বিশ্বাসের এমন কিছু মূল সত্যি লুকিয়ে আছে যা আজও আমাদের জন্য খুব প্রাসঙ্গিক। এই ঘটনাটা আমাদের সবচেয়ে বড় যে শিক্ষাটা দেয় তা হলো, মুক্তি কোনো ভালো কাজ করে অর্জন করার জিনিস নয়, এটা আসলে ঈশ্বরের একটা উপহার। ভেবে দেখুন, ওই অপরাধী তো ভালো কিছু করার কোনো সুযোগই ছিল না। সে বাপ্তিস্ম নেয়নি, কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করেনি। সে শুধু মন থেকে বিশ্বাস করেছিল। মানে হলো, পরিত্রাণ অর্জন করা যায় না, এটা বিশ্বাসে গ্রহণ করতে হয়। একটা প্রশ্ন মনে আসতেই পারে, ওই অপরাধীর অনুতাপ কি সত্যিকারের ছিল, নাকি ওটা ছিল শুধুই মৃত্যু ভয়? দেখুন, এর মধ্যে সত্যিকারের অনুতাপের 3টা স্পষ্ট লক্ষণ ছিল। 1, সে নিজের পাপ স্বীকার করেছে, মেনে নিয়েছে যে তার শাস্তিটা ন্যায্য। 2, সে সবার সামনে বলেছে যে যিশু নির্দোষ। আর 3, সে যিশুকে তার ভবিষ্যৎ রাজ্যের রাজা হিসেবে বিশ্বাস করেছে। এই 3টা জিনিস মিলেই প্রমাণ করে যে তার অনুতাপটা আসল ছিল। যিশুর উত্তরে আজই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করুন, তিনি বলেননি যে হয়তো কোনো একদিন বা দেখা যাবে। তিনি একদম নিশ্চিত করে বলেছেন আজই। এর মানে হলো, যে মুহূর্তে কেউ সত্যিকারের বিশ্বাসে ফেরে, সেই মুহূর্তেই তার পরিত্রাণ নিশ্চিত হয়ে যায়। এটা ভবিষ্যতের কোনো অনিশ্চিত আশা নয়। আর একটা দারুণ ব্যাপার হলো, যিশু শুধু বলেননি তুমি স্বর্গে থাকবে, তিনি বলেছেন তুমি আমার সঙ্গে থাকবে। এটা দেখায় যে স্বর্গের আসল আকর্ষণ কোনো সুন্দর জায়গা নয়, বরং স্বয়ং যিশুর সাথে থাকা। খ্রিস্টীয় বিশ্বাস আসলে কিছু নিয়মকানুনের সমষ্টি নয়, এটা যিশুর সঙ্গে একটা জীবন্ত সম্পর্কের নাম। এই ঘটনা আমাদের একটা অসাধারণ আশার বার্তা দেয়। এটা বলে যে জীবনের একেবারে শেষ মুহূর্তেও ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার দরজাটা খোলা থাকে। তবে এর সাথে একটা সতর্কবার্তাও কিন্তু আছে। আমরা তো কেউই জানি না আমাদের শেষ মুহূর্তটা ঠিক কখন আসবে, তাই অপেক্ষা করাটা বুদ্ধিমানের কাজ নয়। তো প্রায় 2000 বছর আগের এই ঘটনা আজকের দিনে আমাদের কি বলে, চলুন দেখি এই পুরনো বার্তাটা আমাদের এই আধুনিক জীবনের নানা জটিলতার সাথে কিভাবে মিলে যায়। আমাদের চারপাশে অনেকেই আজকাল হতাশা, অপরাধবোধ, ভবিষ্যতের ভয় আর একাকিত্বের মতো অনুভূতি নিয়ে লড়াই করছেন। ক্রুশের ওপর থেকে দেওয়া যিশুর সেই প্রতিশ্রুতিটা কিন্তু ঠিক এই অনুভূতিগুলোর বিরুদ্ধেই এক শক্তিশালী জবাব। এটা আমাদের মনে করিয়ে দেয়, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আশা সবসময়ই আছে। আর এটাই হলো এই আলোচনার একেবারে মূল কথা।
আমাদের অতীত যতই ভুলের হোক, আমরা যতই অন্ধকারে থাকি না কেন, যিশুর কাছে ক্ষমা এবং নতুন করে শুরু করার আশাটা সব সময় থাকে। ঠিক সেই অপরাধীর মতোই আমাদের শুধু বিশ্বাস আর অনুতাপ নিয়ে তার কাছে আসতে হবে। সবশেষে এই ঘটনাটা আমাদের প্রত্যেকের সামনে সেই একই প্রশ্ন এনে দাঁড় করায়, যে প্রশ্নটা সেদিন ওই দুই অপরাধের সামনেও ছিল। আমাদের প্রত্যেককে এই সিদ্ধান্তটা নিতে হবে। আমরা কোন অপরাধীর মতো হব? সেই প্রথম জনের মতো যে নিজের অহংকার আর যন্ত্রণায় যিশুকে ঠাট্টা করেছিল, নাকি সেই দ্বিতীয় জনের মতো যে নিজের ভুল স্বীকার করে বিশ্বাস আর নম্রতার সাথে করুণা চেয়েছিল? সেই অপরাধীর জন্য যেমন আজই ছিল মুক্তির দিন, তেমনি আমাদের সবার জন্য সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে ভালো সময় হলো আজ। কারণ ভবিষ্যৎ তো আমাদের হাতে নেই, কিন্তু ঈশ্বরের ক্ষমার দরজাটা আজ এই মুহূর্তেই খোলা। এই প্রশ্নের উত্তরটা আমাদের প্রত্যেককে নিজের জন্য খুঁজে নিতে হবে।